অনেক ইউনিভার্সিটি পর্যন্ত আল্লাহ উঠাইছেন। তবে কাছার কলেজে যাওয়ার পরে সালামর শেষের অংশটা শুদ্ধ করে দেওয়া শিখিছি, বুধ পাইছেননি। এরা কইয়া তখন স্যার হল উস্তাদ হল। এক সময় আমিও নিজে সালাম করতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়িতাম, বুঝ পাইছেননি। যখন স্যারে কাছার কলেজে যাওয়ার পরে টুকিয়া দিলা, বাবা রিয়াজুল তোমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইও না, ইরার উপরে জবর আছে, বারাকাতু রারে পুর করিয়া জবর দিয়া ফলো। তো বুঝা গেল জীবনের বহুত বড় একটা ভুল সংশোধন করিয়া আমার স্যারে দিছেন। স্যারের যদি সমস্ত জিন্দেগি শুক্রিয়া আদায় করি তারপরেও কম হইতো না। যেদিন আমার স্যারে এই জিনিসটা আমার টুকিয়া দিছেন, তারপর থেকে অ্যারাবিক সেন্টেন্সের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার একটা খেয়াল আই গেছে যে আমি খেয়াল করিয়া আপনার দেখতে লাগবো। কারণ এতদিন পর্যন্ত আমরা গুমো আসলাম, গাফিলতির মধ্যে আসলাম, আমরা যেহেনের মধ্যে জিনিস আইছে না যে বরকাতু খোয়া কখনো যাইতো না, এটা আরবি শব্দ, ওইটা বারাকাতু হইতো, বুধ ভাইছেননি। তখন থেকে আমার মনে সবসময় আরবি লাইন পড়িতে সময় একটা মনে হয় যে আমরা ফুন্না খোলে পড়িলে হইতো না, ছোটো থাকবার মুখজবানির খোলে পড়িলে হইতো না, এগুলা খেয়াল করতে লাগবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব দুস্থ নবীজি আল্লাহর ইয়ানি আমরার মায়ার নবীজি ফরমাইন, এক নম্বর মানুষ এক নম্বর গুরু হইয়া তাক লাগিয়া। আপনারা আগে দিয়ে বক্কা বাবাজি বই যান, ইনশাআল্লাহ আইবে আস্তে আস্তে মানুষ। ফরকাদুর শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় দুরূদ শরীফ পড়িতে পাওয়া যায় মুহাম্মাদ হইয়া লম্বা করুন, ওই যে সারকলে টুকিয়া দেওয়ার পরে কিয়ালায় মুহাম্মাদর মিমর মধ্যে মিম মুশাদ্দাদ গুন্না করতাম, তবে মদ হইয়া লম্বা করতাম না। অনেক সময় সম্মিলিত দুরূদ শরীফ পড়িতে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ হইয়া পড়ি যে আসলে কিন্তু অ্যাকচুয়ালি এটা কারেক্ট নাই। মুহাম্মাদ বাস ওরকম সুন্দর হইতো দুরূদ শরীফ পড়িতাম, তাতে কোনো অসুবিধা নাই, পড়িতাম তো। কারণ দুরূদ শরীফ না পড়িলে জান্নাতের রাস্তা আমরা হারাইলেইমু। তো কিন্তু কারেক্ট করিয়া সুন্দর করিয়া উচ্চারণ ঠিক করিয়া পড়িতাম। 2 নম্বর গুরু ইয়া মায়ার নবী যে ফরমাইতরা, 1 নম্বর খারাপিলে রমজান শরীফের রোজা পাইয়া যারা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি আর রাজি করতে পারলো না, তারা চাইতে দুনিয়ার জমিন বক্তার বেনসিব বলা কেউ হইতে পারে না। 2 নম্বর মানুষ হইয়া তাক লাগিয়া যারা সামনে মায়ার নবীজির নাম মুবারকরে উচ্চারণ করা হয়, কিংবা হে নিজে উচ্চারণ করে কিন্তু মায়ার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে না, মায়ার নবীজি ফরমাইতরা এইগুলো মানুষ হইয়া তাক লাগিয়া দুনিয়ার জমিন বদবক। আজ থেকে আমরা যখন মায়ার নবীজির নাম মুবারক নিজে লইমু, নিজে পড়িমু, তিলাওয়াত করমু, উচ্চারণ করমু, তখন আমরা দুরূদ শরীফ সঙ্গে সঙ্গে পড়িতাম, সাথে সাথে দুরূদ শরীফ দিয়া নবীজির নাম মুবারকরে আমরা লইতাম। আর যখন অন্য কারো মুখের মধ্যে আমরা মায়ার নবীজির নাম রে শুনমু, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতাম, ঠিক কিনা? জি, বুঝা গেছিনি? কয়েকটা জিনিস খালি সুন্দরে শুনিয়া নেউকা খামো আজকুর বসা খান্তা খামো লাগ দিব। 1 নম্বর বুঝিলিলা, রোজা রাখলে না বদবক দুনিয়ার জমিনও। কারণ রোজাটা দিছনু আল্লাহ পাক রব্বুল আমিনে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জান্নাতত এবার এক জরিয়া লাইন করিয়া দিছুন। এখন আমরা যদি রমজান শরীফের রোজা রাখি না, তাহলে আমরা দুজখী বনিমু। কারণ হাদিস শরীফের কথা আর কোরআন শরীফের ফরমান এটা কোনোদিন আপনার 19-20 হইতো না, বুঝ পাইছুননি? এটা হক হইয়া সাবিত বুঝ পাইছুননি, কিয়ামতর দিন এটা বুঝ পাইমু। তো আল্লাহর বান্দা ওয়ালা আখারতানি ইলা আজালিন কারিব, একদিন আইব বন্দায় বারবার আল্লাহর কাছে হায়াত খুঁজিব, আর দুনিয়ায় একবার তা দেও আল্লাহ। আর জিন্দগিত রমজান মাসের রোজারে আল্লাহ আল্লাহ না দরিয়া থাকতাম না, রমজান মাসের রোজারে আমরা রাখমু, এইরকম হইয়া কাল হাসরের ময়দান কিয়ামতের দিন মানুষে আফসোস করবো আর খান্দিব। বিভিন্ন 6-7টা কারণে মানুষে কাল কিয়ামতের দিন আফসোস করবো। এর লগে একটা কারণ, ওই দুনিয়ার জমিন ইবাদত বন্দেগি করিয়া যদি আপনার যায় না, তাহলে মানুষটাই আফসোস করবো মরার পরে কিয়ামতের দিন আল্লাহ একটা বার দুনিয়ার যদি দিতায়, বুধ পাইছুননি? 2 নম্বর হইল গিয়া মায়ার নবীজির উপরে দুরূদ শরীফ না পড়িলে কইতরা কিতা এই মানুষও বদবক। এটা একটা রাওয়ায়াত মোতাবিক কইলাম না নি, আরও বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন কলে পাওয়া যায় যে মায়ার নবীজির উপরে যারা দুরূদ শরীফ পড়িতে আলসিয়ামি করে, খঞ্জুসি করে, হ্যাঁ, তারারে খঞ্জিস বলিয়া ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে হাদিস শরীফ আমি পড়িছিলাম, যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, হ্যাঁ, ফা ইন্না সলাতাকুম নূরাল লাকুম ইয়াউমাল কিয়ামা, ইয়ানি তুমি তাই আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া মহফিলটি শুরু করো,
কেননা তোমার তান দুরূদ শরীফ পড়া কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে ফুল সিরাত পার হইতে সময় এই দুরূদ শরীফ পড়া গোবিন্দপুরের বাগেহরের জমিন পুতুল বাজারের মধ্যে আমরা যে আজকে মাদ্রাসার ভিতরে বসিয়া দুরূদ শরীফ পড়িয়ার এই দুরূদ শরীফ পড়া কাল কিয়ামতের দিন আমার আপনার লাগি নূর হইয়া দাঁড়াইব হক্কা সুবহানাল্লাহ। একবারও যে ফরিদরা না জানি আপনার সব আমল বেকার হয়ে যেতে পারে, আল্লাহ চাইলে আল্লাহর মনসা কবুল করতে পারেন, না চাইলে নাই। তবে দুরূদ শরীফ 100% কবুল, এটা বুঝ পাইছেননি। ওই দুরূদ শরীফ কাল কিয়ামতের দিনে আপনার লাগে নবীজির হাদিস শরীফ মোতাবিক সার্টিফিকেট প্রাপ্ত একটা আমল যে নূর হইয়া দাঁড়াইব কন্যা উচ্চ সুরে সুবহানাল্লাহ। 3 নম্বর গুরু খারাপ, 2 নম্বর গেল। 3 নম্বর গুরু কইতরা মায়ার নবী যে ফরমাইন যে মানুষে তার মা আর বাবারে ফাইয়া দুনিয়ার জমিনের জন্য হাসিল করতে পারলো না, তার চাইতে বদবক্ত তার দুনিয়ার জমিনও হইতে পারে না। যারা মা বাপ পাইয়া, আমি প্রায় ওয়াজ মফিল নসিহত গিয়া কই যে মা বাপ দুনিয়ায় টাকা সত্যি আওলাদের যে আপনার দুয়ার লাগি নবাই হবাই দৌড়া লাগে না। মা বাপরে খুশি করিয়া যদি চায় তাহলে পীর মুর্শিদ তো তা উলামা কেরাম মখলর দ্বারও গিয়া দোয়া লোক, তাতে কোনো অসুবিধা নাই। তবে মা বাপরে নারাজ রাখিয়া, মা বাপরে কষ্ট দিয়া দুনিয়ার জমিনও কোনো বড় আলিম সাহর বাড়িত, বড় হুজুরের বাড়িত, বড় পীর সাহেবের বাড়িত গিয়া যদি লাউ দে ফুইলা কুরজারর খদু দে তাহলে তার কাজ হবে না। যদি আপনার মাছ মারিয়া ফুইলা বড় মাছ নেয়া দেও তারপরেও কাজ হবে না। দুনিয়ার জমিনও জানা রাখবা যে আওলাদর উপরে মা বাপ নারাজ হয়ে গেছেন, সে যদি একবার না দুইবার নাই আপনারা 100 বার হোক, লক্ষ কোটি বার, অসংখ্য অগণিত বার আপনার কাবা শরীফও গিয়া যদি হজ করে আর কাবা শরীফর গিলাফও ধরিয়া কাবা শরীফর আপনার কাপড়ের মধ্যে ধরিয়া যদি ওখানে আপনার হাত লাগাইয়া দিন রাত 24 ঘন্টা কোনো আওলাদে যদি কান্না করে আর তার উপরে যদি তার মা বাবা নারাজ থাকুন তাহলে কইতরা দুনিয়ার জমিনও তার ইলা কোনো আমল নাই যে আমলের কারণে সে আল্লাহরে খুশি করি লাইতে পারবো। আদবুল মুফরদ কিতাবের মধ্যে ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিস শরীফ আনেন যে আল্লাহর বন্দা মা বাপরে খুশি করিলেই তো পারবো, তার উপরে আল্লাহও রাজি, নবীজিও রাজি। আর যে আওলাদর উপরে মা বাপ নারাজ হয়ে যাইবা সেই আওলাদর লাগিন আল্লাহ নবীজি 2 জন নারাজ হয়ে যায়। ইয়ানি দুনিয়ার জমিন ইলা কোনো আমল নাই, ইলা কোনো তার কোনো জিনিস নাই যে জিনিসের কারণে সে আল্লাহ নবীজিরে খুশি করিলেই তো পারবো। আল্লাহ নবীজির খুশি হইল গিয়া মা বাপর খুশির উপরে খোয়া যাইব নি সুবহানাল্লাহ। মা বাপ অত বড় জিনিস। ইয়ানি আরও কোনো রেওয়ায়তে পাওয়া যায় যে মায়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহেশত দিবার লাইন দিছুন, দুজখও দিবার না, বুঝ পাইছুনি খালি সুযোগ করেছেন। কইতরা কোনো রেওয়ায়তে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের যেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত এই হাদিস শরীফ রেওয়ায়ত হইছে বর্ণিত যে ফরমাইতরা যে আল্লাহর যদি মনসা হইতো যে দুজখও দিবার তাহলে কুল হু আল্লাহ সূরা ইখলাস নাজিল করলা না হয়। সূরা ইখলাস যে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা নাজিল করার অর্থ ওখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে চাইতরা যে তান বন্দা হলকু বেশি ফলক তিলাওয়াত করে না, আমি তার জন্য তো দিতাম কই না সুবহানাল্লাহ। আল্লাহর যদি মনসা হইতো নাই যে তাহলে কইতো মনসা যদি ওই যেত কথা যে বনা বন্দা দুজো কইতাম তাহলে কুল হুয়াল্লাহু আহাদের মতো সূরা নাজিল করলা না হলে এই সূরা বেশি বেশি করে তিলাওয়াত করবা। এই সূরা 3 বার তিলাওয়াত করলে কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। আর এই সূরা যারা বেশি বেশি করে তিলাওয়াত করব তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। কোন সুবহানাল্লাহ। দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবর দারখানোর মধ্যে 2 জন শখ চাইছেন, একজন সাহাবীরে লইয়া আইয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও যে ব্যক্তি আপনার সামনে আনিয়া হাজির করছি ও এই নইয়া তাক লাগিয়া আমরার উটটা তাই চুরি করিয়া লইয়া গেছুন গিয়া যেন কথা মিথ্যা অপবাদ দিতরা 2 শখছে এই নইয়া তাক লাগিয়া আমরার মায়ার নবীজির একজন সাহাবী কইতরা কিতা বলে আপনার ওই এই উম্মতি আমরার উট চুরি করে লিয়া গেছুন। দুরূদ শরীফের ফজিলত শুনিয়া নেউকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাইন ও আমার মায়ার পেয়ারা সাহাবী তুমি সত্যি কি উট চুরি করিয়া আনছনি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে জিজ্ঞাসা করবা না, আপনি উটরে জিজ্ঞাসা করিলেন উটে জবাব দিলাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে যখন উটরে জিজ্ঞাসা করেন মায়ার নবীজির জবান মুবারক থেকে যখন উটরে আপনার সওয়াল করিলাইছেন তখন উটে আপনার জবাব দিতে বাধ্য হয়ে গেছে। উটে জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথমে আমি সাক্ষী দিতাম চাই যে
আপনি আল্লাহর একজন বরহক সত্য রসুল, তাতে কোনো সন্দেহ নাই। নবীজির সাক্ষ্য দিয়া রসুল বলিয়া, নবীজির হক রসুল সত্য রসুল বলিয়া সাক্ষ্য দেওয়ার পরে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে দুজন ব্যক্তি আপনার সাহাবীর উপরে আপনার মিথ্যা অপবাদ তুহমত লাগাইতরা, তাই হালাকে চুর নাই, তাই নইয়া তাক লাগিয়া আমার আসল মালিক। ও আমার বাবারা ভাইয়ারা, আমি কইতাম সাইয়ার মায়ার নবী যে ফরমায়, এও আমার পেয়ারা সাহাবী, তোমারে কোন জিনিসে চুরির সাজা হাত কাটার থেকে বাঁচাই লইলো, তোমারে কোন জিনিসে সারা জিন্দগির তুহমত থেকে বাঁচাইলো। সারা জিন্দগি মানুষে যদি তোমারে দেখিয়া চিনি লাইলা হইলে যে তুমি চুরির দ্বারা খাইয়া হাত কাটা খাইছো, তোমার জিন্দগির লাগিন একটা উইক পয়েন্ট, তোমার দুর্বল পয়েন্ট তোমার লাগিন হয়ে গেল। তোমারে যে এই দুর্বল পয়েন্ট থেকে আল্লাহ বাঁচাইছেন, তোমার এই ইলজাম থেকে তুহমত থেকে তোমার সমস্ত জিন্দগির একটা পরিচয় হইয়া দাঁড়াই লইলে তুমি চুরির দ্বারা খারা মানুষ হাত কাটা, আর চুরির দ্বারা খালি হাত কাটা কানানি এখনও পর্যন্ত সৌদি আরবে চলেন নানি। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে যখন জিজ্ঞাসা করলা, মায়ার নবীজিরে যখন জিজ্ঞাসা করলা, মায়ার নবীজি যখন জিজ্ঞাসা করলা সাহাবিরে, তখন সাহাবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমল তো এত বেশি নাই, তবে আমি সব সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়তে থাকি। মায়ার নবীজির সঙ্গে সঙ্গে উত্তরে কন, ও আমার সাহাবি, দুরূদ শরীফ পড়ার কারণে তোমারে যে শুধুমাত্র ইলজাম থেকে আর হাত কাটার কষ্ট থেকে বাঁচাইছে ইলা নাই, আমার কোনো উম্মতি যদি আমার উপরে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িলাইন, তাহলে তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করে দিলাইবা। কোকা সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসের সমস্যার, প্রত্যেক সমস্যার সমাধান দুরূদ শরীফ। বুঝ পাইছেননি? মায়ার নবীজি উত্তরে কইতরা, শুধু যে তোমারে হাত কাটা এবং সারা জিন্দগির তুহমত থেকে বাঁচাইছে দুরূদ শরীফ পড়ার কারণ ইলা নাই। ও আমার সাহাবী জানা রাখো, ইয়ানি কিয়ামত পর্যন্ত আজনেওয়ালা উম্মত সকল জানা রাখো, আমার উপরে যদি বেশি বেশি করিয়া তুমি তার দুরূদ শরীফ পড়ি লইতে পারো, তাহলে তোমার তার দুনিয়া এবং আখিরাতের প্রত্যেক সমস্যার, কঠিন সমস্যার, দুনিয়া আখিরাতের প্রত্যেক সমস্যার সমাধান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে কত মানুষ কর্জয় ডুবিয়া আছি, কত মানুষে ছেলে পাইছেন মেয়ে পাইতরা না, কত মানুষে মেয়ে পাইছেন ছেলে পাইতরা না, কত মানুষের আপনার আওলাদ হল টোটালি নাই, কত মানুষ আওলাদ পাইছেন তে ছেলে মেয়ে হল আপনার কষ্টর মধ্যে আসুন, কত মানুষ আপনার অভাব অনটন পরিশানির মধ্যে আসুন, কত মানুষ জিন আক্রান্ত রোগী আছেন, কত মানুষ জাদুটুনা আক্রান্ত রোগী আছেন, কত মানুষ লাইলাজ হইয়া অবস্থার গৌরব পড়িয়া আছেন। আমি কইতাম স্যার, ও আমার গ্রামবাসী তথা এই এলাকাবাসী, আমার তো মায়ার মানুষ কলিতায় অঞ্চলে আমি ছোটোকালের সাইকেল লিয়া অনেক দৌড়াদৌড়ি করছি। আমি আমার আদর এবং ভালোবাসা মহাব্বতের সহিত আপনারা দুরূদ শরীফের আমল সম্পর্কে একটু বেশি করে তরকিব দিতাম স্যার। আপনারা বেশি বেশি করিয়া গৌরব বইয়া হাঁটিতে বইতে আপনার সব সময় বেশি বেশি করিয়া মায়ার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া শুরু করে দেন। আপনারা আমার দুনিয়া এবং আখিরাতের প্রত্যেক সমস্যার সমাধান পাইলিমু। দুরূদ শরীফ পড়িলে আপনার যত সমস্যা দুনিয়ার জমিনও আছে, প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিনে দুরূদ শরীফের মধ্যে রাখি দিছেন। কিন্তু আমরা পড়িতাম পারিয়ান না, আমরা ফল দেখাত লাগি যাই। হুজুরে কইয়া দিছেন পড়িতাম, কয়দিন পড়িলাম হয় না, না আপনি ফল দেখাত যাইবা না, রিজাল্ট পাওয়ার যাইবা না। আপনি আল্লাহ নবীজিরে খুশি করার উদ্দেশ্য নিয়া আপনি দুরূদ শরীফ পড়তে দেখুন, আপনি দেখবা ইনশাআল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভাইরা আপনারা ভিতরে আইন না, ভিতরে আইন, আও ভিতরে আও, ভিতরে অন্য বইলে সব আছে, হিনো বইলে সব নাই রে ভাই। এখন হিনো বইয়া সব পাইতা না, হিনো বইয়া আপনারা কয়েকটা জিনিস আরও ক্ষতিত পড়ে যাইবা। সড়কও বইতে হইলে সড়কের 4-5টা হক আছে, এগুলো আদায় করতে লাগবো। মানুষ যাইতে আপনার সুবিধা করে দিতায়, মানুষের সালাম দিতায়, কষ্টদায়ক জিনিস পাইলে ওগুলো সরাইতায়। মোবাইল দিয়ে বই রইলা, হিনো বইয়া তো আপনি আরাম আপনার সড়কের হকও আদায় হইতো না, উল্টা গুণাগার বনিতায় পারো। বুঝ পাইছুন নি? তাই হিনো বইলে কিন্তু সব হইব। ভিতরে আই যাওকা। তো আমি খোয়াত আসলাম 3 নম্বর গুরো মানুষ ইয়া তাক লাগিয়া খারা বিলে মা বাপরে যারা নারাজ করিলায়, মা বাপর না ফরমান আওলাদ, মা বাপর অবাধ্য আওলাদ, আপনার কিতাব বিলে দুনিয়া আখিরাতও তার কোনো ঠাই নাই। যদিও দুনিয়ার জমিনও মা বাপরে কষ্ট দিয়ে একজন আওলাদ শান্তি মনে কয়েকদিন ঘুরিব, তবে যে মা বাপে বদুয়া দেওয়া লাগে না, মা বাপে আওলাদরে কখনো বদুয়া দেন না। আমরা শুনতে পাই, দেখতে পাই অনেক আওলাদ অকলর ব্যাপার বিলে কিতা বিলে অনেক আওলাদ অকল দুনিয়ার জমিনও দেখা যায়। কিতা বিলে 6 জন 7 জন মা বাপে লালন পালন করিয়া বড় বানাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাইলেইছেন, কিন্তু শেষ পর্যন্ত কিতা বিলে আওলাদ দেখলে আপনার 6-7 জন আওলাদ দেখলে মা বাপে লালন পালন করছেন এক মায়, কোনো অসুবিধা হইছে না। 6-7 জন আওলাদরে একসাথে লালন পালন করিয়া গেছেন। কিন্তু মা বাপ যখন বৃদ্ধা বয়স হয়ে যায়, বৃদ্ধা হওয়ার পরে মা বাপরে সময় দেবার আওলাদের সময় নাই, জরুরতর লাগেন খালি দুয়াই ওগুন আতর রাস্তাওয়ালা টানিয়া আনিয়া দিয়া কইব, অগু বিকালে খাইব, অগু সকালে খাইব, আর তার বইবার সময় নাই, মার দ্বার
খানো মার দিলে তোরসে যে কতবিল যদি আওলাদ গুতা বইয়া আমার দ্বার খানো মাতিত কারণ মা এমন এক সময় বাপ এমন এক সময় গিয়া পর্যায়ে আজি শুন এই সময় তার শুনে সময় কাটাইবার তার মজা পান না তার সময় গিয়া যাওয়াইয়া লাভ নাই তার সারা দুনিয়ার খাম রয়েছে বুঝ পাইছুনি ও জমানা ডিজিটাল জমানা আখেরি জমানা ওটা তাই আমরা পড়ছি ও আমার বাবার ভাইয়েরা নজওয়ান ভাইয়েরা জানা রাখো মা বাপরে অবাধ্য রাখিয়া মা বাপর উল্টা করিয়া মা বাপরে বেজার রাখিয়া দুনিয়ার জমিনে কয়েকদিন হতে পারে তুমি আরামে থাকি যাইবা কিন্তু মা বাপরে মনে রাখবা একজন মা বাপরে আপনার কিতা করুন দুইজনে লালন পালন করিলেন আওলাদ দখল 6-7 জন রে কিন্তু মা বাবা যখন বিদ্যা হয়ে যায় তখন 6-7 জন আওলাদে ঠেলা ঠেলি করুন কোন ঘরের মধ্যে মা বাপরে রাখা হইতো ঠিক কিনা মাতিবা ও মা বাপে 6-7 জন আওলাদ করে লালন পালন করেন কোনো অসুবিধা হয় না কিন্তু ও মা বাপ যখন বিদ্যা হয়ে যায় তখন আওলাদ হলে টেলাটেলি করেন কোন আওলাদর গরো কোন বাইর গরো মা বাপরে রাখা হইতো কইয়া শরম লাগে তার চাইতে আপনার দুনিয়ার জমিন লজ্জার কোনো বিষয় হইতে পারে না মা বাপরে যে আওলাদে আপনার দেখাশোনা করে মা বাপরে যে আওলাদে আদর যত্ন করে মনে রাখবা এই আওলাদ থেকে দুনিয়ার জমিন নসিবওয়ালার খেও নাই কোনো কিতাবের মধ্যে পড়িতে আমি পাইছি যে কোনো আওলাদ যদি মা বাপর বাধ্য ফরমাবর্দার হয়ে যায় আর সে যদি গুনাহগারও হয় তাহলে মা বাপর দুয়ার বরকতে দুয়ার কারণে এই গুনাহগার আওলাদরে আল্লাহ নেককার বানাইয়া দুনিয়া থেকে উঠাইবা কোন সুবহানাল্লাহ ও আমার বাবারা ভাইরা মা বাবা এমন এক জিনিস মা বাবারে নারাজ রাখিয়া দুনিয়ার জমিনে কোনো জিনিসে আপনার খামাইতো না কাজ হবে না যে আওলাদর উপরে মা বাবা রাজি ইয়া আওলাদর দুনিয়া আখিরাত আলহামদুলিল্লাহ কামিয়াব বুঝ পাইছুনি মা বাবার যত্ন করবা এবং মা বাবা যদি দুনিয়ার জমিনও থাকুন না মা বাবারে যদি ইলা কোনো মাইকর আওয়াজ যত জায়গায় পৌঁছের আমি কইতাম সাইয়ার যদি মা বাবারে নারাজ রাখি লাইছো বা করি লাইসলাই এখন মা বাবা দুনিয়ার জমিনও নাই তারা কিলা খুশি করতায় আমি খুশি করতায় পারবাই বলিয়া কোনো গ্যারান্টি দিতাম না তবে একটা জিনিস কইতাম পারমু মা বাবার কবরের ফারো গিয়া উবাইয়া জিয়ারত করিও মা বাবার উপরে ইসালে সোয়াব করিও মা বাবার লাগিন কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া এতিম মিসকিন আলিম উলামা সাহাব বখলরে খাওয়াইয়া এতিম মিসকিন রে খাওয়াইয়া আপনার ভালো ভালো কাজ করিয়া নেক আমল হল করিয়া এবং মা বাবার কবরের ফারো গিয়া উবাইয়া মা বাবার উপরে সোয়াব পৌঁছাইও আপনি সোয়াব পৌঁছাইতে মা বাবার রু যদি খুশি হয়ে যায় তাহলে আপনি দুনিয়ার জমিন হো ইনশাআল্লাহ আপনার দুনিয়াও ভালো হইব আখিরাতও ভালো হইব আল্লাহও রাজি হয়ে যাবা ইনশাআল্লাহ গ্যারান্টি শরীফ কইতাম না আপনি ওলা নেক আমল করতা মা বাবার লাগি দোয়া করতা আর যদি দোয়া পাইয়া টান হনো আরাম পাই আল্লাহ যদি রাজি হন রু খান্তা টান দুইজনে আরওয়াহ যদি খুশি হয় তাহলে আল্লাহ যদি চাইলেন আপনারা মাফ করে দিবা নতুবা মা বাবার না ফরমান আওলাদর অতখান লেখছেন মা বাবার না ফরমান আওলাদ কলিমা নসিবা পর্যন্ত কঠিন হয়ে যায় আল্লাহু আকবার বুঝ পাইছেন নি তো আমি আবার আমার মেইন পয়েন্টে দিয়ে যাই আমি মনে করলাম যে শিক্ষা নিয়ে একটু দুই একটা কথা কইমু যখন আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা দিনে ইসলামের মানুষ আমরা শিক্ষার গুরুত্ব কতখান একটু সময় দিয়া 2-1 মিনিটের ভিতরে আমি বুঝাইলেই যে আমার বাবারা ভাইয়েরা যে সময় খানো দিনে ইসলামর আপনার কোরআন শরীফ নাজিল হইছে খুব ইম্পর্টেন্ট কথা আপনারা মনোযোগ সহকারে শুনিয়া নেন যে সময় আওরত অখলরে মহিলা অখলরে গাড়িয়া মারিলাইতরা মেয়ে সন্তান জন্ম হয় বলিয়া গাড়িয়া মারুন সেই যুগ আপনারা কোন চাইন নে আমরা আকল বা কমন সেন্সে হয় নানি যে সময় যে খান্ড চলের ওই সময় ওই আয়াত নাজিল এখন বুঝা যার আমরা লাগেন যে উপযুক্ত সময় নানি কিন্তু না আল্লাহ বুঝুন কোনখান বেশি উপযুক্ত যে সময় আপনার মেয়ে অখলরে গাড়িয়া জীবিত অবস্থায় দফন কতরা সেই যুগের মধ্যে সেই আয়াত নাজিল না হইয়া সর্বপ্রথমে যদি আয়াত নাজিল হইয়া থাকে তাহলে ফরক হইয়া আয়াত নাজিল হইছে ঠিক কিনা জানেন তো আপনারা সবাই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ও আয়াত দিয়ে নাজিল হইছে আমরা তোরা শিক্ষার গুরুত্ব একটু বুঝি না যে শিক্ষা যে সময় যে ঘটনা চলের মারাত্মক মেয়ে সকল জীবিত দাফন কতরা মেয়ে সন্তান জন্ম হওয়ার কারণে ও মেয়ে সকলরে নারী জাতরে সম্মান যদি দিয়া থাকে তো ইসলামে দিছে দুনিয়ার জমিনও 3টা জিনিসে আল্লাহ পাক রব্বুল আলমিনে খাফর দিয়া করিছেন 1 নম্বর ইয়া থাকলো গিয়া কোরআন শরীফরে বস্ত্রনি লাগাইয়া সম্মান করছেন 2 নম্বরে কাবা শরীফরে আপনার খাফর দিয়া গুড়িয়া সম্মান করছেন 3 নম্বরে আওরত জাতরে খাফর দিয়া গুড়িয়া তাকবার লাগেন কইছেন তারা সম্মানী জাত ও আমার বাবারা ভাইয়েরা আমি কইতাম সিয়া যে যুগ নারী সকলের কোনো ইজ্জত ছিল না সেই সময় আপনার নারী সন্তান মেয়ে সন্তান জন্ম নিলে দাফন করিলে তার জিত্তা অবস্থায় গর্ত খুদিয়া গাঁথনি হারাইয়া মারতা সেই যুগের মধ্যেও সেই আয়াত সময়
উপযোগী নাজিল না হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথমে যদি কোনো আয়াত নাজিল করিয়া তখন তো সেই আয়াত নাজিল করছেন ফল শব্দ হইয়া, কারণ কিতার লাগিন যদি আমি যে সময় যেগু দরকার লাগে ওগু দেই তাহলে হতে পারে আপনার মানুষের মধ্যে আপনার ভালো করি সময় উপযোগী যেগু দেওয়া লাগবে দিন মানুষে বুঝতো না। মানুষে বুঝতে হলে তারে মেইন গুড়ি যাওয়া লাগবে। ইয়ানি আমি সংক্ষেপে আমার গ্রামীণ ভাষায় বুঝাইতাম ইয়ার মানে গড় যদি থাকে না, এখানেও যদি একটা গড় বনে না তে দুয়ারের কোনো মাত আয় না, মানুষের কাছে একটা জিনিস সে শিক্ষা পাইব আলিম অখলর মর্তবা কিতার লাগিন বেশ, আম মানুষ থেকে আলিম অখলর মর্তবা ও কারণে বেশ। আলিম আম মানুষে যেগু জানছে ওগুলি সারা জীবন বইব, আর আলিম মানেও জাননেওয়ালা সবসময় জানতে রইব, যার কারণে কিতাবের মধ্যে অতখান পর্যন্ত ইয়ানি যে আমল করার চাইতে ইলিমের গুরুত্ব বেশি, জাননেওয়ালার গুরুত্ব বেশি। কিতার লাগিন জানিয়া একটা দুইটা আমল করবায়, আর যারা জানতে আসে তারা সবসময় জানাত আছে আর আমল বাড়তে আছে, যার কারণে আমি কইতাম যে আর গড় থাকলে ফুবেদি দুয়ারর মাথায় এই আল্লাহ পাক রব্বুল আলামিনে সব আসলা আসন আর থাকবা তার টান জ্ঞান। আল্লাহু আকবার। আল্লাহর জ্ঞান আর আল্লাহর মায়ার তুলনার বন্দায় যেমন কি ফাঁকি জেলার সাগর থেকে টুর দিয়ে এক ফুটা ফানি লয় ও অতখানো তুলনা না, বুঝ পাইছুনি। আমরা বন্দাগুলোর জ্ঞান আর জানা আর আমরা যেটা মায়া দেখাই যে এটা মায়া জ্ঞান এটা সব কিছু তুলনায় আল্লাহর লগে তুলনা করলে ফাঁকিয়ে সাগর থেকে ফানি এক ফুটা লইলে জেলা যে ওই তুলনাও করা হইতো না কইছুন আল্লাহর মোকাবিলাত, বুঝ পাইছুনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানুন যে আমি যদি অগু নাজিল করি ওই সময় অগু তাহলে একলা একলা হইব না নি। আমি সঙ্গে আমরা গ্রামীণ ভাষায় বুঝি আপনারা সহজে বুঝি লিতা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন শরীফের আয়াত নাজিল করুন ফলো হইয়া এরার ভিতরে যদি আমার বন্দার ভিতরে আমার পেয়ারা দুস্থ নবী আমরা মায়ার নবীজির উম্মতর ভিতরে যদি শিক্ষা ঢুকি যায় তাহলে তার গেছে শিক্ষা ঢুকা মানে তার গেছে খারাপ আর ভালো জিনিসে তমিজ করার লাইন ঢুকি যাইব। তখন যখন শিক্ষা পাইলিব তখন মানুষটাই বুঝতে পারবো একটা নারী জাতি তো বহুত দূর কিবা আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোটো থেকে ছোটা আপনার মশারে পর্যন্ত ফরেজগার মানুষে মারুন না, কারণ তার জান আছে বলিয়া। মানুষের ভিতরে যখন শিক্ষা ঢুকি যাইব তখন শিক্ষার ঢুকার সাথে সাথে সে মানুষের যাচাই বাছাই করতে পারবো, তমিজ করতে পারবো, আপনার জিনিসে মাফি তো পারবো কোনটা খারাপ করিয়ার আর কোনটা বালা করিয়ার। কারণ হে যখন একটা নারীরে মারা যাইব তখন তার জানোর প্রতি হে একবার চিন্তা করবো তার ভিতরে শিক্ষার গুণ থাকলে যে আমি যে এই মানুষটার জান লিয়ার এই মানুষের যতক্ষণ কষ্ট পাইব সেই জিনিস যদি আমার সাথে ঘটে আমি যতক্ষণ কষ্ট পাইব তারও তো ততক্ষণ কষ্ট হইব। এর লাগিন শিক্ষার গুরুত্বর কোনো শেষ নাই। আমার বাবার বাইরা নজওয়ান বাইরা খাস করিয়া শিক্ষার উপরে গুরুত্ব দেখা। আমি যে কেরল যখন পড়িতাম বেশি অংশে তাই তার খালি শিক্ষার গুরুত্ব দিতা বুঝ পাইছুনি। আর কেরলর আম সুগ্রাইন ওবাই জমাত শেষ হয়েছে আল্লাহু আকবার ওবাই জমাত শেষ ওবাই আম সুগ্রাইন হামাই খালি জমাত পড়াইতরা ওবাই আম সুগ্রাইন হামাই জমাত পড়াইতরা। গেলাম জিয়ারত না নি মনে করেন মা আবার খবর গিয়া শুক্রবারে জিয়ারত কতরা কিবা তো অক্তে অক্তে জিয়ারত কতরা। ও আল্লাহ আমরা সুরা এখলাস পড়িয়া 3 বার যাই আর কি। ও আল্লাহর বন্দা সুগরা তালেবাও নাই কলেজর স্কুলের ছাত্র উবাইছে মা আবার খবর ভারো গিয়া আর সুরা ইয়াসিন শরীফ লাগাইছে বড় বড় মোতাবরক সুরা অকল কোরআন শরীফ থেকে তিলাওয়াত করে বুঝ পাইছেন, যার কারণেও তো তারা ইন্ডিয়ার মাঝে 1 নম্বর স্থান শিক্ষার ক্ষেত্রে বুঝ পাইছেন সব ক্ষেত্রে তারা উন্নত মানের। আমি আস্তে ইন্ডিয়ার যেটা গাড়ি নাই কেরালার জমিনে প্রথমে হতা গাড়ি হয় ওলা উন্নত তারা সব দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা অত মায়া কতরা তারা শিক্ষার উপরে বেশি গুরুত্ব দিন বুঝ পাইছেন। আর আমি ওখান কইতাম ইয়ার কারণ শিক্ষার গুরুত্ব যদি এই যে মাদ্রাসা যেখান বাসকান্দি আমি হুজাইত যাইতো প্রায় সময় আপনার দুয়ায় হুজাইত গিয়া আমি হুজাইত জমিয়ত উলামা হিন্দর সভাপতি জৈন আপার আসমর রশিদ আহমদ মৌলানা রশিদ আহমদ সাহেব তান ফুড়ির করো আমি তাকি প্রত্যেক ফিরা গেলে সপ্তাহ দিন 5 দিন 7 দিন। তো আমার মামা লাগুন তান মেয়ে তান মেয়ে তো আমার মামি লাগুন আর মামির জামাই জেনে আমার মামা লাগুন তান লগেও রশিদ আহমদ মৌলানা সাহেব কিবলা তান লগেও আমার বালার সম্পর্ক তান দেখা যায়। আর তান ফুড়ি করে তো আমি তাকি আর মামা যেই না আমার তাই নিয়ে তার লাগে আমার অন্য সূত্রে কুটুমালা হইয়া তানে পর্যন্ত চিনলাম। তো হুজাইত গেলে যদি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি খানো তে আমি সম্বোধন করি কিতা আরণনি বাঘপুর চিনন এক অলিয়া উলিয়া কেরামখলর উচিলায় বাঘপুর হিসাবর উচিলা অলি আল্লাহ আসন হিসাবে এক গুণী মানুষ আসন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের বন্দা আল্লাহর অলি আসন হিসাবে আশিকের রসুল শাহ সুফি মকবুল হুসাইন সাহেব বাঘপুর রহমতুল্লাহ আল্লাহ কারণে মানুষের দুনিয়া চিনের মাতখানটা ঠিক। তবে আরও ক্লিয়ার করি কিছু মানুষের জলদি চিনিলায় বাসখান্দির থেকে আইসে বলে বুঝ পাইছেন আমি ওখানটা বুঝাইতাম সে একটু বুঝিয়া নেন বাসখান্দির থেকে আইসে কইলে চিনিলায় বাসখান্দির একটা বড় লোকের মানুষের নাম কৌছেন দিয়ে আমি অনেক কইয়া দিয়ে কৌছেন হইতে পারবাই নি ওলা বড় লোক আছেন বাসখান্দির যেন কারণে
হুজাইর মানুষে চিনুন বলে জি না, বাসকান্দির কোনো বড় লোকের কারণে বাসকান্দিরে চিনুন না। বাসকান্দি যদি চিনিয়া তখন তাহলে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাসকান্দি দারুল উলুম বাসকান্দির কারণে মানুষে চিনুন। তো একটা প্রতিষ্ঠানের কারণে জায়গা উন্নতি হয়ে যায়, বাসকান্দির কেউ চিনল না হয় যদি বাসকান্দির মতো জায়গার মধ্যে এই বড় প্রতিষ্ঠান হইতো না। বাগেহরের জমিনও এই ফুতুল বাজারের জমিনও যে আপনার হাফিজিয়া মাদ্রাসা ও আন্নুর একাডেমি আপনার হইছে, এই মাদ্রাসার যখন রিজাল্ট বাইর হইব, এই মাদ্রাসার থেকে যখন আপনার বড় বড় ছাত্রসকল বনিয়া ওয়াজ নসিহত এবং জায়গা জায়গায় গ্যাফেন্ডল উঠিবা, একবার তো তার জীবনের মধ্যে হইতে বাধ্য হইব যে আমি ও মাদ্রাসার থেকে শুরু করছি। আরে একবার হইতে বাধ্য হইব ওখানে আমি নিজেও তো হইয়ার, আমার উস্তাদ আমার সামনে দারোয়াত আসুন, ওই যে তিনজন দেখা উস্তাদ, ও তো আমার আরেকজন উস্তাদ শেষ জবানার উস্তাদ, আমার বেদান দিন পড়িছি। হ্যাঁ হইয়ার নানি ও তো যে তিন সংগঠনের যুব নজওয়ান হলে আলিম হলে যে বইয়া একটা সুন্দর সুষ্ঠু সমাজের লাগিন যে একটা মিটিং কইছে, ও তো উনো তুলিয়া ধরছি। তো নিশ্চয় পরিচয় করি একস্থান হইতে লাগবো, হ্যাঁ গুণ করতে লাগবো। এই মাদ্রাসাত পড়িয়া এই মাদ্রাসার প্রতি গ্রামবাসী সবাই যদি খেয়াল দেন, তাহলে এই মাদ্রাসাত পড়িয়া যখন মাইকে উঠিয়ে একটা ছাত্র ওয়াজ করবো, একটা মাদ্রাসা ইউনিভার্সিটিতে গিয়ে লেকচার দিব, আমি গব্য হয়েছে গিয়ে এই বছর লেকচার দিছি, এই সুনাম যদি হইয়া থাকে তে আমার হুজুর অখলার সম্মান, আমার বেশি সম্মান না, হুজুর অখলার আরও বেশি সম্মান। টান টান ছাত্র যদি আগবাড়ি মা ঠিক না নিদ জি আল্লাহু আকবার। যাই হোক, তো আমি যত জায়গা থেকে পড়েছি, মনে করেন হাইলাকান্দি টাইটের মাসাত পড়েছি, আল্লামার সাহেব কিবলা বাস স্ট্যান্ডটি আমার হুজুর, আল্লামা সালিমুলক সাহেব কিবলা, তোতা আরও যারা হুজুরে খোলা আছেন, আমার খাগালি হুজুর, আব্দুল জব্বার সাহেব হুজুর, আব্দুল নুর হুজুর, হ্যাঁ আমার নাম পরিচয় লাগেন খুঁয়ার আল্লাহ মাফ করতা। তো এই যে যত হুজুরে খোলা আসুন এবং স্যার ম্যাডামও খোলা আসুন, টান টান ফোড়ানির কারণে আজ কোনো আমি আমারে বড়াই করিয়া না, আল্লাহ আমার আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, আল্লাহ আমার দিলরে অহংকারিত থেকে এবং নেফাক থেকে পাক রাখা, বুঝাইতে গিয়ে মাতুগুণ কইয়ার আমার স্যার ম্যাডাম অকল, আমার উস্তাদ অকল যারা আমি মাইকো যখন উঠি বুঝ পাইছুননি, দলমত সংগঠন নির্বিশেষে আমি যদিও কোনো সময় যখন একতলাফি মাথর রিপ্লাই দে হিগুন আচ্ছা সাইডে তো, তবে উঠিয়া কইন তো না এগু ছাত্র আমরা সপ্তাহ পরেও ছাত্র কার ছাত্র তো আগলাপুরের আবদুল্লাহ রুজিরও ছাত্র, হাজারি স্যারের ছাত্র, হুসেন আবিদ সাহেব কিবলা তান ছাত্র বুঝ পাইছুননি জি হুজুর জি। তো এর লাগে কইয়া এই মাদ্রাসাত পড়িয়া যত ছাত্র বড় বড় ইউনিভার্সিটির গব্বয়সের মতো মৌলানা আব্দুল বাসির সাহেব কিবলা আজকে এখানে আইতরা বইয়া আমার মতো এক আদনা ছাত্র, হ্যাঁ আমি যে গিয়ে আদনুর গব্বয়স স্কুলও এই বছর এক অতিথি হয়ে গিয়ে বয়ান রাখতাম পারলাম, এটা যদি সম্মান হইয়া থাকে আমার উস্তাদ হকলে আমার থেকে বেশি আরও ইজ্জত বেশি, ঠিক না নি হইতে পারবা তো কথা যে কিতা বুঝাইতে গিয়া হইয়া কোনো অহংকার না, বারবারও হইয়ার আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, যে এগুলো আমরা ছাত্র। এই মাদ্রাসাত পড়িয়া যত ছাত্র বার হইয়া যাইবা আর গিয়া ওলা কলেজ স্কুল ইউনিভার্সিটি লেকচার দিব, ওয়াজ করবো গিয়া দেশে বিদেশে, তখন সম্মান হইব খারার এই এলাকার। তো আমি আগেও বুঝাইছি বাসকান্দির কোনো বড় লোক নাই যার কারণে হুজাইর মানুষের চিন্তা, হুজাইর মানুষের চিনিয়ে থাকলে বাসকান্দির প্রতিষ্ঠানের কারণে চিনুন। এই বাগেহরের যদি কোনো মানুষ যদি আপনার যাইন যদি হিনো গিয়ালে বাগেহর কইলে হুজাইর মানুষের জিন্দিগির চিন্ত না বাগেহর কোনো জায়গা আছে করিয়া, যদি এই মাদ্রাসা খান হ্যাঁ বাসকান্দির লেখান নাম ফুটিয়া জায়গা জায়গা পেপারও পত্রিকা তার রেজাল্টের কারণে যদি নেটও মোবাইলও সোশ্যাল মিডিয়াত বার হয়ে যায়, তাইলে এই মাদ্রাসার কারণে বাগের একটা জায়গা ফুটিয়া বারো যাব বাদ বুঝ পাইছেন নি মাদিকান ঠিক না নি। তো আল্লাহ পাক রব্বুল আমিন এই মাদ্রাসার লাগি মায়া মহব্বত রাখার এবং এখানটা সাহায্য সহযোগিতা করার আল্লাহ আমরা তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আর আমার বয়ান থেকিয়া কথা বার্তার মাধ্যমে কোনো ভুল হইয়া থাকলে না, ইনসান ভুল হয়ে যাব, আল্লাহর কাছে ভুল হয়ে যাব, সবসময় তো আল্লাহর কাছে মাফ চাইতে না আমরা বন্ধা হিসেবে, তো মাফ চাই আল্লাহ মাফ করিতা, আপনারাও মাফ করিতা, আল্লাহ মাফ করিতা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুহুম দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখন গিয়া হুজুরে কইছি তোরা আগতিলে যাবার লাগেন স্যার কিতার লাগেন, আমার গ্রামও মহল্লাত একটা প্রোগ্রাম ইসলাম মসজিদ ইমাম সাহেব আইতরা জায়গা জায়গা তিয়ালেন, তো তারা রিসিভ করার আমার আর কি দায়িত্ব। জি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ছাত্র